নারী তুমি সংসার জীবনে যতই পরিশ্রমী হবে, যতই ধৈর্যশীল হবে, ততই তুমি সংসার জীবনে সবার মন জয় করে চলতে পারবে, সবার ভালোবাসা পাবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি মাগরিবের নামাজের পর থেকে শুরু করে দিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম এক কাপ চা বানানোর জন্য। কেননা আমি বলতে পারেন যে চাখোর, আমার দিনে ৩-৪ বার চা খেতে হয়। আজকে আমি দুধ চা বানিয়ে নিচ্ছি। চাটা বানিয়ে নেওয়ার পরে তারপরে ছোট ছেলেটাকে পড়াতে বসাবো। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে মাগরিবের নামাজের পরে আমার সংসারে কাজ করে থাকি। সংসারে সবার দায়িত্ব একা হাতে সামলিয়ে থাকি। আমরা গৃহিণীরা এমনই হই, কেননা আমাদের সংসারের সব দায়িত্ব, সবার দেখাশোনা, সবার শারীরিক সুস্থতা আমাদের দেখতে হয়। আমার ছোট বাবাটাকে ঘুম থেকে উঠিয়ে তারপর আমি মাগরিবের নামাজ পড়তে চলে গিয়েছি। নামাজ পড়া শেষ হয়ে এসে দেখি সে খেলনা নিয়ে খাটের উপরে ঘুমিয়ে খেলা করতেছে। এখনও তার ঘুমের যে একটি ভাব সেটা যায়নি, সে অলসতা কাটিয়ে উঠতে পারেনি। তারপরে ওকে কোলে নিয়ে এসে পড়ার টেবিলে পড়াতে বসালাম। আর সে বলতেছে, আম্মু আমাকে কিছু মজা দাও, আমি নিমকি খাবো। তারপরে এই যে তাকে কিছু মজা দিলাম, নিমকি খেতে দিলাম, নিমকির সাথে বিস্কিট দিয়েছি। তারপরে এই যে তাকে পড়াতে বসিয়েছি। আমি চা খাইতেছি আর ওকে বলতেছি, নেও বাবা মজা খাও। সে বলতেছে না এখন খাবো না। সে এরকমই করে, কখন যে তার কি মন চায় সে নিজেও জানে না। তারপর দেখা যায় ওকে পড়ানোর পরে আমার সংসারে অনেক কাজ আছে। আমরা যারা গৃহিণীরা আছি তাদের কাজের তো কোনো শেষ নেই। আমরা অনেকেই ভাবি যে না সকালের কাজটা সেরে দুপুরবেলা একটু রেস্ট নেব, তা হয় না। কেননা আমরা যারা গৃহিণীরা আছি তারাই জানি আমাদের বিশ্রামের কোনো সময় থাকে না। আর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো হয়েই গিয়েছে। যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ তো ওদের সাথে সাথেই থাকতে হয়, ওদেরকে সময় দিতে হয়। আমার ছোট ছেলেটা সব সময় আমার পেছনে পেছনে থাকে আর সব সময় ওর খেলনা নিয়ে আসে, ওর সাথে আমি খেলা করতাম। আবার ওর সাথে দেখা যায় আমি ওকে সময় দেই, ওর সাথে খেলা করি। কেননা ছোট বাচ্চা বাসায় একা থাকে, কোনো লোকজন নেই যে তার সাথে খেলা করবে। কেননা আমার বড় ছেলেটা মাদ্রাসায় থাকে, ও একাই বাসায় থাকে, খেলার কোনো যে খেলবে কারোর সাথে সেই লোক নেই। আমি দেখা যায় ওর সাথে খেলাধুলা করি বা ওকে সময় দেই। এইভাবেই আমার সারা দিনটা চলে যায়। ওদিকে তো সংসারে আরও কাজকর্ম আছে, রান্নাবাড়ি আছে। একটা সংসারে যে কি কাজ থাকে তা আমরা একমাত্র গৃহিণীরাই বলতে পারি। আরফানকে পড়ানোর পরে চলে আসলাম কাপড় চোপড়গুলো ভাঁজ করার জন্য। অফ ক্যামেরায় আমি সব কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিয়েছি। তারপরে অফ ক্যামেরায় যার যার কাপড় চোপড় তার ওয়ার্ড্রোবে রেখে দিয়ে তারপরে চলে আসলাম। এই যে আমার বড় ছেলের আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। মাদ্রাসা থেকে আজকে আমি ওর অনেকগুলো কাপড় নিয়ে এসেছিলাম, সেগুলো ধুয়ে যে এই ওয়ার্ড্রোবটা আমার বড় ছেলের আফসানের ওয়ার্ড্রোবটা, ওর কাপড় চোপড় রেখে তারপরে ভাবলাম এই ওয়ার্ড্রোবের উপরে যে কিছু আছে সেগুলো একটু পরিষ্কার করে নেই। আমার মনে হচ্ছিল একটু ধুলা পড়েছে, এই জন্য একটু পরিষ্কার করে নিলাম। এই যে দুইটা বক্স দেখতেছেন, এই দুইটা বক্সে একটা আপনাদের ভাইয়ের আর একটা আমার। এই যে এই বক্সটা আমার, এই বক্সটায় আমার ঔষধ থাকে। আমাদের দুইজনের দুইটা বক্সে সম্পূর্ণ ঔষধে ভরা, বলা যায় যে দুইটা ফার্মেসি আছে। এই যে মাটির তৈরি একটি জিনিস দেখতেছেন, এইটাকে কিন্তু তায়ুম বলে। অনেকেই বুঝতে পারতেছেন এটাকে কি বলে, আবার অনেকেই জানেন না এটা কি। দেখেন এইটাকে আমি অনেক যত্ন সহকারে রেখে দেই। যখন শীত আসে তখনই আমি এরকম ওয়ার্ড্রোবের উপর রেখে দেই, বা যেখানে থাকলে আমি এটা কাজে লাগাতে পারি ওইখানে রেখে দেই। এই শীত আসলে দেখা যায় আমি পানি গরম হলেও সেটা ব্যবহার করতে পারি না, আমার অ্যাজমার সমস্যা আছে।
বারবার পানি ধরলে, বারবার উজু করলে আমার সমস্যা হয়, শ্বাস বেড়ে যায়। এর জন্য এই তাইম ব্যবহার করি। তাইম ব্যবহার করলে দেখা যায় আর আমার সমস্যাটা হয় না। টাইম ব্যবহার করে কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি। এই জিনিসটা আমার শীতকালে খুবই প্রয়োজন হয়। এই জন্য টাইমটা আমি এইখানে সুন্দর করে ঢেকে রেখে দেই। তারপরে এই যে চলে আসলাম একটি শোপিসের কাছে। এই শোপিসটা আমরা যখন সাফারি পার্ক গিয়েছিলাম, আমার বড় ছেলে এটা নিয়ে আসছিল। এটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে, এর জন্য একটু পরিষ্কার করে নিলাম। তারপর আপনাদের দেখাচ্ছি যে অন্ধকারে কিভাবে এটা দেখায়। লাইটটা অফ করে দিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো কত সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগছিল আমার কাছে। আর একটা লাইট আছে শামুকের, ওইটাও আপনাদের সাথে শেয়ার করতেছি যে লাইট অফ করলে দোনোটা অন করে দিয়েছি, খুবই ভালো লাগতেছিল। আমার ছোট ছেলে তো পাশে বসে নাচতেছিল আর দেখতেছিল আম্মু কত সুন্দর, না কত সুন্দর। তারপরে চলে আসলাম আলমারিটা একটু পরিষ্কার করে নেই। এই আলমারিতে দেখা যায় আমার কাপড় চোপড় রাখি, আমি যেগুলো রেগুলার ব্যবহার করি সেগুলো এই আলমারিতে রেখে দেই। তারপরে এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন তো শীতকাল, তারপরও যে এত ধুলাবালি কোথা থেকে আসে বলতে পারি না। এখন শীতকাল, তার সব সময় দরজা জানালা লাগানো থাকে, তারপরও যে এত ধুলাবালি কোথা থেকে বাসার ভিতর আসে বলতে পারি না। প্রতিদিন দেখা যায় এইভাবে আমি ফার্নিচারগুলো মুছে রাখি। তারপরও দেখা যায় আমি যখনই কোনো ফার্নিচারের কাছে যাই, আমার চোখে মনে হয় এগুলোর উপর খালি ধুলাবালি জমেই আছে। আর এইভাবে কন্টিনিউ আমি পরিষ্কার করতে থাকি। বলেন তো একটি সংসারে কম ফার্নিচার থাকে? এইভাবেই সারা দিন রাত আমার চলে যায় ফার্নিচার মুছতে মুছতে, সংসারটাকে গুছাতে, স্বামী, সংসার, সন্তান লালন পালন করতে। আমি তো আমার সংসারে একটু সময় পাই না, একটু যে রেস্ট নেব, বিশ্রাম করব। সারা দিন আমার এটা ওটা করতে করতে দিন চলে যায়, রান্নাবাড়ি করতে হয়। এর মাঝখানে আবার প্রতিদিন আমার বড় ছেলের মাদ্রাসায় যেতে হয়। আমরা যারা গৃহিণীরা আছি, এইভাবে আমরা কন্টিনিউ একটি সংসারকে সামলিয়ে থাকি। স্বামী, সন্তান, আরও পরিবারে অন্য অন্য লোকজন আছে, সবার দেখাশোনা করি। তারপরে সংসারে অন্য অন্য কাজ করি। এইভাবে সংসারে কাজ করতে করতে, সবার সেবা যত্ন করতে করতে নিজের খেয়াল রাখতেই ভুলে যাই। আজকে রাত্রের জন্য রুটি বানাচ্ছি। রুটি বানানোর পরে তারপরে দেখা যায় আরও অনেক কাজ আছে, সেগুলো সেরে নিব। অফ ক্যামেরায় আমি রুটির কাই করে নিয়ে তারপরে এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে রুটিগুলো ভেজে নিব। ওদিকে রুটি খাওয়ার জন্য অফ ক্যামেরায় কিন্তু আমি ভাজি করে নিয়েছি। আরও দুপুরের তরকারি আছে, যার যেটা ভালো লাগে সেটা দিয়েই খাবে। রুটিগুলো বানানোর পরে তারপরে ভেজে নিব। ছোট ছেলেকে দুপুরের যে ভাত ছিল ওটা আমি আরফানকে খাইয়ে দিয়েছি। ও নাকি রুটি খাবে না বলতেছে, তার জন্য ওকে দুপুরের ভাতটা খাইয়ে দিয়েছি। তারপরে আমি এখন রুটিগুলো ভেজে নিয়ে এশারের নামাজটা পড়ব তাড়াতাড়ি, এর জন্য কাজটা সেরে নিচ্ছি। তারপরে আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। এত বাসনপত্র হয়েছে, ওগুলো ধুয়ে নিতে হবে। আপনার ভাইয়ে চলে আসবে না, তাকে নাস্তা দিতে হবে। এইভাবে সংসারে কাজগুলো করে থাকি বলেই আমি এখন সংসারে সবার কাছে ভালো, সবার দেখাশোনা করতে পারি, সবাইকে সঠিক সময়ে খাবার দিতে পারি, সংসারটাকে পরিপাটি রাখতে পারি। এইভাবে করতে পারি বলেই দেখা যায় আমাকে সবাই ভালোবাসে বা সবার কাছে ভালো থাকতে পারি। আর যদি আমি দেখা যায় এগুলো করতে না পারতাম, সবার যত্ন না নিতে না পারতাম, তাহলে কিন্তু কারো কাছে আমি ভালো থাকতাম না। আমরা গৃহিণীরা সংসার জীবনে যতই পরিশ্রমী হব, যতই ধৈর্যশীল হব, ততই আমরা সংসার জীবনে ভালো থাকব, সবার মন জয় করতে পারবো। সংসার জীবন এমন একটা জিনিস, এইখানে দেখা যায় তোমাকে কেউ যদি একটি বকা দেয়, তুমি সেই বকাটা হনন করতে হবে, চুপ করে থাকতে হবে। যদি কিছু বলতে যাও তাহলেই দেখা যায় সংসারে অশান্তি হবে। তাই আমি বলেছিলাম যে সংসার জীবনে যতই তুমি পরিশ্রমী হবে, ধৈর্যশীল হবে, ততই কিন্তু সংসার জীবনে একজন গৃহিণী সুখী হতে পারবে।
আপনাদের ভাইয়ে বাসায় চলে এসেছে, এখন তাকে রাত্রে খাবারটা খেতে দিব। আর সে বলতেছে যে দুপুরে যে গরুর কলিজা রান্না করেছে ওটা দাও, ওটা দিয়ে রুটি খাবো। সে ভাজিটা খাবে না, এর জন্য তাকে দুপুরের যে গরু কলিজাটা রান্না করেছিলাম সেইটাই এখন তাকে দিচ্ছি। সে ওটা দিয়ে আজকে রাত্রের খাবারটা সেরে নিব। এই মুহূর্তে যারা আমার সাথে আছেন তারা প্লিজ একটি লাইক দিতে যারা ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমাকে একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর আমার ভিডিওটির যদি কোনো অংশে কথা কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই যে দেখেন এখন আমি রাস্তাটা বেড়ে নিয়েছি, এখন আপনাদের ভাইয়াকে খেতে দিব, তারপরে আমিও খেয়ে নিব। আজকে এই পর্যন্তই। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকবেন এই দোয়াই করি। আর আমার পরিবারের সবাই জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সুখী থাকতে পারি। আমিও দোয়া করি আপনারা সবাই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।